কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আগামী 2026-এ পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট পরিচালনায় আসতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো বঙ্কুর, তুমি জানো যে প্রায় 10 দিনের সফরে এই মুহূর্তে আরএসএস প্রধান এই রাজ্যে রয়েছে এবং পশ্চিমবঙ্গের ভোটে কোনোদিন আরএসএস প্রধান টানা 10 দিন কোনো একটা রাজ্যে থাকেননি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বলতে পারো। তার ফলে যেটা হচ্ছে, জানা যাচ্ছে যে যেভাবে মহারাষ্ট্রে ভোট করে আরএসএস এবং দিল্লিতে ভোট করে আরএসএস সফল হয়েছে বিজেপির ক্ষেত্রে, ঠিক একই পদ্ধতিতে এবার পশ্চিমবঙ্গের ভোটটা তারা করবে। 2021 বা 2016 ভোটে কিন্তু আরএসএস এতটা গুরুত্ব দেয়নি। তারা রাজ্য বিজেপির ওপরই পুরোটা ভরসা করেছিল, কেন্দ্রীয় বিজেপির ওপরই ভরসা করেছিল। কিন্তু এবার আরএসএস নিজেরা নামছে। আমরা যা জানতে পারছি যে আরএসএস যে 3টে জোন ভাগ করে, সেই জোন হিসাবে কিন্তু ইতিমধ্যে প্রায় 7টা জেলার সঙ্গে বৈঠক করে ফেলেছেন আরএসএস প্রধান। 13, 14, 15 তিনি বর্ধমানে যাচ্ছেন, সেখানে আরও 8টা জেলার সঙ্গে তিনি বৈঠক করবেন। তাহলে বুঝতে পারছো যে 7, 8 এই এতগুলো জেলা তার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই বৈঠকের মূল পার্টটাই হচ্ছে আরএসএসের যে 57টা সংগঠন আছে, এই সংগঠনগুলোকে রিভাইভ করা। এরা প্রতিটা জেলায় বিধানসভা ভিত্তিক কী কাজ করছেন, নানা ধরনের সংগঠন আছে। স্কুল চালানো যেমনি একটা সংগঠন আছে, স্বাস্থ্য ব্যবস্থা, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা চালানো যেমনি একটা সংগঠন আছে। এই সংগঠনগুলো কি ভূমিকা নিচ্ছে এবং গত নির্বাচনগুলোতে যেভাবে, বিশেষ করে লোকসভার নির্বাচনে যেভাবে আরএসএসের লোকরা কার্যত বসে গেছিল, সেইভাবে উদ্যোগ দেয়নি বিজেপি প্রার্থীদের জেতানোর ক্ষেত্রে। এবার 26-এর ভোটে যেন সেই জিনিসটা না হয়, তাই স্বয়ং মোহন ভগবত নিজে এসে বৈঠকটা করে কার্যত দিক নির্দেশ করে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ কি পদ্ধতিতে এগোতে হবে, কিভাবে মাস কন্ট্যাক্টে যেতে হবে, কিভাবে ইলেকশনে করবে। বিজেপির মতন চলবে, কিন্তু আরএসএস তলা থেকে কিভাবে বিষয়টাকে হেল্প করবে। সেক্ষেত্রে আমরা যদি তাকাই, আমাদের রাজ্যে ম্যাজিক ফিগার 48 আর বিজেপি এখন যেটা 77টা আসন পেয়েছিল সেটাতেও নেই। ইতিমধ্যেই বহু বিধায়ক তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, ফলে প্রায় ডাবলেরও বেশি তাদের এগোতে হবে। এই ম্যাজিক ফিগারের দিকে এগোনোর জন্য প্রাথমিকভাবে এই জেলাগুলোতে দক্ষিণবঙ্গে এই যে 3টে ভাগ করার পরে প্রাথমিকভাবে মোহন ভাগবত কি বার্তা দিয়েছেন? তাদের একটা তো আমরা সকলেই জানি, আরএসএস মানে হিন্দুত্বের কথা তো বলবেই, কিন্তু বাংলার মানুষ এভাবে যে হিন্দু মুসলিমের বিভাজনকে সায় দেয়নি, সেটা গত নির্বাচনগুলিতে খানিকটা হলেও স্পষ্ট হওয়া উচিত। তারপরে আরএসএস কি ভাবনা চিন্তা নিয়ে এগোতে বলছে তাদের কর্মী সমর্থকদের? দেখো, আরএসএস ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মুসলিম মানে সংখ্যালঘু এলাকায় তারা বুথ কমিটি করবে না। পরিষ্কারভাবে বিজেপি এই সিদ্ধান্ত, আরএসএসের সিদ্ধান্ত তাদের দলীয় কর্মীতে জানিয়ে দিয়েছে। তার মানে 25% থেকে 30% এলাকায় কার্যত বিজেপির কোনো ভোট থাকছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছেন যে 10% ভোট যদি, হিন্দুত্বের ভোট যদি তারা বাড়াতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা এই রাজ্যে সরকার গড়বেন। 2024-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে তারা যে ভোট অ্যানালিসিস করেছেন, সেই অ্যানালিসিসের ভিত্তিতে তারা মনে করছেন যে এই রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নেমে পড়া যায় এবং আরও 1 বছর সময় আছে, সেক্ষেত্রে আরও যদি 10% হিন্দুত্বের ভোট বাড়ানো যায়, হিন্দুর বাইরে নয়, হিন্দুত্বের ভোট বাড়ানো যায়, সেইটা যদি শিওর করা যায়, সেই জায়গাটা হলে এই রাজ্যে বিধানসভা নির্বাচনে তারা সরকার গঠন করতে পারবে। কার্যত সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু আরএসএস প্রধানের এই 10 দিন ধরে পড়ে রয়েছেন এই রাজ্যে এবং জেলায় জেলায় যাচ্ছেন, এবং তিনি বর্ধমানে একটা জনসভা করবেন। এই বার্তাটাই কিন্তু আরএসএস প্রধান দিতে চেয়েছেন একদম নিচু স্তরে আরএসএসের কর্মীদের, যে সক্রিয় হও, হিন্দুত্বের ভোট বাড়াও, হিন্দুদের বাড়ি বাড়ি যাও এবং বিজেপিকে এইবারে সরকারে নিয়ে এসো। কার্যত এই বার্তার জন্য কিন্তু তোমার এই পরিকল্পনা 10 দিনে। তুমি দেখবে যে এবারের পরিকল্পনায় কিন্তু উত্তরবঙ্গ নেই, কারণ আরএসএস প্রধান জানেন যে উত্তরবঙ্গ ততটা সমস্যা হবে না, পরবর্তী ক্ষেত্রে হয়তো যাবেন, কিন্তু টানা 10 দিন
এই দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ ওরা যেভাবে ভাগ করে তোমার সেই ভাগটাকে ধরে প্রায় 18টা 17টা জেলাকে নিয়ে আলাদা আলাদা করে বৈঠক করে আরএসএস রিভাইভ আপ করার চেষ্টা করছে। লক্ষ্য একটাই, হিন্দুত্বের ভোট আরও 10% বাড়াতে হবে। এটাই হচ্ছে আরএসএসের ফর্মুলা। এই ফর্মুলায় আগামী 1 বছর তলায় তলায় আরএসএস গ্রাউন্ড লেভেল রেডি করবে, যা বিজেপিকে 26-এর বিধানসভা নির্বাচনে সাহায্য করবে বলে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বিরোধী দলনেতাকে মঞ্চে পাশে রেখেই কার্তিক মহারাজ বার্তা দিয়েছিলেন যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বাংলার কি স্ট্র্যাটেজি হবে সেটা বাংলাই স্থির করবে, বাংলা এগিয়ে যাবে। সেখানে ফের আরএসএস এসে আবারও রাজ্য বিজেপির নির্বাচনের দায়িত্ব নিজেদের কাঁধে নিচ্ছে। এখানে কি তাহলে কোনো রিফট তৈরি হতে পারে? দেখো, আরএসএস যদি এসে এই দায়িত্ব নেয়, স্বাভাবিকভাবে বিজেপি যারা করে তারা কেউ কোশ্চেন তুলবে না। কোশ্চেনটা তুলতে পারে ইলেকশনের ফলাফলের উপর ভিত্তি করে, যদি সরকার গঠন করতে না পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের গোটা বিজেপির যে কোন্দল, শুভেন্দু ভার্সেস সুকান্ত বা অন্য যারা আছে, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, আমি সবার কথাই বলছি, সেখানে দাঁড়িয়ে যে কোন্দল, সেই কোন্দলটাও ঢাকা পড়ে যাবে যদি আরএসএসের গ্রাউন্ড লেভেল এবং আরএসএস যদি নির্বাচন পরিচালনা করতে পারে, মানে তাদের দলকে পরিচালনা করতে পারে, তাহলে সেই বিতর্কতা থাকবে না। সম্ভবত এই সমস্ত কিছুটা ভেবেই কিন্তু 1 বছর আগে আরএসএস প্রধান তাই এই রাজ্যে অবস্থান করছে এবং জেলা ধরে ধরে বৈঠক করে হিন্দুত্বের যে ভোট, সেই ভোটটাকে এক করার চেষ্টা করছে। অঞ্জনদা, একই সঙ্গে জানতে চাইব, যেহেতু এই বিভাজনের তত্ত্ব আরএসএস এর একটা প্রধান অস্ত্র, সেক্ষেত্রে আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কার মতো কিছু কি থাকছে? রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করছেন? দেখো, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আরএসএস থাকলেই থাকবে, একটা প্রশ্ন উঠবেই। একটা দাঙ্গা মিছিল বের করলে অনেক সময় এই ধরনের জিনিস দেখা যায়, একটা হিংসার চেহারা নিতে পারা যায়। কিন্তু আরএসএস মনে করে যত এই ধরনের ঘটনা ঘটবে তত হিন্দুত্ব একত্রিত হবে এবং এই একত্রিত হওয়াটা হচ্ছে অ্যাডভান্টেজ বিজেপির কাছে। ফলে সেই পথেই তারা এগোবে, মানে এর বিকল্প আরএসএসের কাছে কোনো ভাবনা নেই। ফলে তারা সেই পথ ধরেই এগোবে। তাতে যদি কোনো সংঘর্ষ হয়, সেই সংঘর্ষকে তারা ইস্যু করে হিন্দুত্বকে বাঁচানোর ডাক দিয়ে তারা এগোবে এবং সেই লাভটা তারা করাতে চাইবে 26-এর বিধানসভা ভোটের নির্বাচনে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, তিনি বেশ কিছুদিন ধরেই আমাদের রাজ্যে রয়েছেন এবং তার একের পর এক কর্মী সভাও করেছেন তিনি, এবং সেখানেই আগামী 2026-এর পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির যে প্রধান বিরোধী দল বিজেপির যে নির্বাচনী পরিকল্পনা বা তাদের যে যাবতীয় কর্মকাণ্ড, তার সমস্ত দায়িত্ব নিচ্ছে আরএসএস, এমনটাই জানতে পারা যাচ্ছে।